প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল, হরিবল, হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত গোস্বামী মৃত্যুঞ্জয় বিশ্বাসের উপখ্যান 110 পৃষ্ঠা। তাহলে আমরা গতদিন পড়েছিলাম যে এই মৃত্যুঞ্জয় গোসাই যখন এর রোগ আর সারে না, তখন শুনতে পায় এই যতই গোলক দশরথ এরা প্রত্যেকে ওরাকান্দি যে ভালো হয়েছে, কিন্তু ও শুনেও যায়নি। তাই বলছে আমি যেমন কর্ম আমার তেমন ফল। তা ও এখন কি বলছে, তাহলে আমি ওই ঠাকুরের কাছে যাব ওরাকান্দি, তাই না? তাহলে ওরাকান্দি যাব, কিন্তু আমি যাওয়ার সময় বিষ নিয়ে যাব, ঠিক আছে? তা ও কি করলো যে বিষ কাপড়ে বেঁধে নিয়ে ওরাকান্দি গেল ঠাকুরের কাছে, যে যদি ঠাকুর আমার ব্যবস্থা দেয় তাহলে তো আমি ভালো, আর ঠাকুর যদি আমাকে ব্যবস্থা না দেয় তাহলে আমি ওইখানে বিষ খেয়ে। যেহেতু যখনই এই মৃত্যুঞ্জয় ঠাকুরের সামনে গেল, তখন ঠাকুর মৃত্যুঞ্জয়কে বলল, কিরে মৃত্যুঞ্জয় এলি, আরো আগে এলি না কেন? কাপড় বেঁধে কি নিয়ে আইছিস? বিষ। ওরাকান্দি যে আসে সে কি বিষ খেয়ে মরে? সত্যিভাবে যদি ওরাকান্দি কেউ যায় সে বিষ খেয়ে মরে না, সে ভালোই আসে। যদি সে ওরাকান্দি যায়, কেন ওরাকান্দি যাওয়া বড় দায়। ওই অসীম সরকার একটা গান গায় না, ধামে যাওয়া বড় দায়, ভাগ্যে কি জানো কি হয়। হ্যাঁ, ওই যে আমাদের ওই গানটা আছে যে আয়নারে ভাই সবাই মিলে যাই দেখতে গুরু সাথে, অশ্বিনী গোসাই, তাই না? হরিসঙ্গীতে যে ধামে যাওয়া বড় যায়, ভাগ্যে কি জানো কি হয়। তা ধামে যাওয়া, ওরাকান্দি যাওয়া বড় কঠিন ব্যাপার। ওরাকান্দি তো আমরা যাই, কোন কান্দি যাই তা নিজেরাই জানি না। তাহলে ওই ওরাকান্দি যদি কেউ যায় সে কোনদিন বিষ খেয়ে মরে না। তাই ঠাকুর ওই মৃত্যুঞ্জয়ের কাপড়ের কোনাতে বিষের টুকরাটা খুলে নিয়ে বিষটা ঠাকুর নিজে খেয়ে নিল, নিয়ে বললো, ও মৃত্যুঞ্জয়, তুই যে এই বিষ খেয়ে মরার জন্যই আইসিস, এই তো আমি বিষ খেলাম, আমি তো মরলাম না। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবিতে লাগিল, ফাঁকি দিয়ে বেনেবিটা বিষ নাহি দিল। তাহলে বিষ খাইয়ে লোক মরে না, এটা কোনো কথা হয় নাই। তাহলে এই ঠাকুর যখন বিষ খাইয়ে মরে নাই, তাহলে ওই দোকানদার বেটা আমারে সঠিক বিষ দেয় নাই। এটা মৃত্যুঞ্জয় মনে হচ্ছে। বিষ না দিয়া বণিক দিয়াছে সে কুড়, বিষ নয় এতে কেন মরিবে ঠাকুর? তো বিষ আই দিতে কুড়, তাই এ খাইয়ে ঠাকুর মরবে কেন? যার যেমন মন তার যেমন চিন্তাধারা। মৃত্যুঞ্জয় যেখানে থেকে চিন্তাধারা করছে, ওর মনে সেটা বলছে। ও তো এখনো বুঝতে পারছে না যে জগতের পিতা, যে বিশ্বপিতা, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তার কাছে বিষ কি তুচ্ছ। যে মরিলে বাঁচাতে পারে, বাঁচিলে মারিতে পারে, তার কাছে বিষ কি করবে? এই জ্ঞানটা তখন মৃত্যুঞ্জয়ের আসেনি এখন। তাই মৃত্যুঞ্জয় ওই কথা মনে হচ্ছে যে ওই বেনেপিটা আমারে পুট দিয়েছে, বিষ দেয় নাই। বিষ যদি দিত তাহলে ঠাকুর খেয়ে কির বেঁচে থাকে। পুনঃভাবে এই বিষে ঠাকুর মরিলে
প্রহ্লাদ মল না কেন অগ্নি বিষানলে, আবার মনে ভাবতেছে এই বিষে যদি ঠাকুর মরেনি, অগ্নির ভিতর যখন প্রহ্লাদকে ফেলে দিছিল, প্রহ্লাদ তো তখন মরে নেই, সেও তো বেঁচে ছিল। বিষ পানে মরিল না বলা বিশ্বনাথ, কালীয় কৃষ্ণ অঙ্গে কইল দন্তাঘাত। হইলে সামান্য লোক হইত নিপাত, নিশ্চয় বুঝনি উনি প্রভু জগন্নাথ। এখন মৃত্যুঞ্জয় মনের ভিতর বিবেকের মানে ভিতর লড়াই করছে, একটা বলছে না, একটা বলছে যে না, এখন তো আমার মনে হয় উনি সেই জগতের কর্তা জগন্নাথ। কারণ এই মৃত্যুঞ্জয়ের পুরো ফ্যামিলি ছিল কৃষ্ণ ভক্ত। এই মৃত্যুঞ্জয়ের মা হলো সুভদ্রা দেবী। এই সুভদ্রা দেবী গোলক পাগলের গোবর গোলা খাওয়াইছিল। গোলক পাগল ওরা কান্দি যাচ্ছিল জল তৃষ্ণায়, সাধু বাড়ি, ওর বাবাও একজন মহা সাধু, ওর মাও সাধু সুভদ্রা দেবী, ঠিক আছে। তো ওই বাড়িতে যে যখন যায় গোলক পাগল, তখন সুভদ্রা দেবী ওই গোবর ছড়া দিচ্ছিল। তা ওই গোলক পাগল যে বলছিল আমার একটু জল দাও, আমি একটু জল খাবো। তা কয় জল খাবি, খা খা। ওই গোলক পাগলের আমার হাত ধরেছে, আর ওই সুভদ্রা দেবী ওই গোবর গোলা ওর হাতে ঢালছে, আর গোলক খাচ্ছে। আর গোলক তো খাচ্ছে জল, আর সুভদ্রা দেবী ভাবছে বোনায় খাচ্ছে গোবর গোলা। কারণ গোলক পাগলের মহিমা তো আর সুভদ্রা দেবী বোঝে না। হ্যাঁ, যেমন হনুমান যখন ওই কালাচাঁদ ফকির বলছিল ওর বুথ ছাড়াতে গেলে হারাম খাওয়াতে হবে কাঁচা মাংস, তা ও তো আর কাঁচা মাংস খায়নি, ও খাইছে রাম। ওর ওই যে কইছে হারাম খাওয়াতে হবে, তা হনুমান তো রাম ভক্ত, রাম ছাড়া কিছু বোঝে না, তা ও রাম খাইছে, হনুমান কিন্তু কাঁচা মাংস খায়নি। আর এই গোলক পাগল ওই গোবর গুলা খায় নাই, ও জলই খাইছে। যখন গোলক পাগল জল খাইয়ে চলে গেছে, সুভদ্রা দেবী পেটের ব্যথায় বিছানায় গড়াগড়ি করতেছে, আর বাঁচে না। মৃত্যুঞ্জয় বাড়ি এসে কয়ে কেন হয়েছে? সুভদ্রা দেবী বলো ওই এক পাগল আইছিল, আমার কাছে জল চাইছিল, আমি তার হাত পাচ্ছি, আমি তার গোবর গুলা জল দিচ্ছি, সে খাইয়ে এনেছে। তারপর থেকে আমার এই পেট ব্যথা করছে, আর বমি করতেছি, আর মুখ দিয়ে ওই গোবর গুলা বেরোচ্ছে। মৃত্যুঞ্জয় দেখে এ তো আর বাঁচার কোনো কায়দা নেই। মৃত্যুঞ্জয় দৌড়ে যে সেই পাগলের খোঁজ দিয়ে গোলক পাগল ডেকে নিয়ে আসে, গোলক পাগল ঠিক করে, তবে ওর মা ঠিক হয়। বুঝলে? তাহলে বিষ পানে মরিতেন মানব হইলে, আমার মনের কথা কেমন জানিলে। আমি যে বিষ বেঁধে নিয়ে আইছি কাপড়ের কোণে, তখন তো ঠাকুর ছিল না। তাহলে আমার এই মনের কথা যে আমি বিষ বেঁধে নিয়ে আইছি, ঠাকুর যদি আমারে ভালো না করে, আমি ঠাকুরের সামনে বিষ খেয়ে মরবো, এই কথা ঠাকুর জানলো কি? তাই বলছে বিষ পানে মরিতেন মানব হইলে, আমার মনের কথা কেমনে জানিলে। আমি যে এনেছি বিষ গোপন করিয়া, কেহ নাই জানে আমি কাপড়ে বা দিয়া। আমি যে বিষ এনেছি কেউ তো জানে না, আমি তো কাপড়ে দিলে নিয়ে এসেছি, তাহলে ঠাকুর জানবে। এখানে কি করে জানলো? এর একটা মহিমা আমার নিজের জীবনে ঘটেছে। আমার বাড়িতে মহোৎসব হয়, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন সবাই খেজুর গাছের রস উঠেছে, তখন ওই খেজুরের গুড় গাছের কাছে আবার বাবা টাকা দিয়ে দিছে যে ছেলেরা বিকেলে যাবে, তুমি গুড় দিয়ে যাও। আমরা স্কুলেতে এসে দামা নিয়ে গেছি গুড় আনতি। এখন নতুন গুড়ের গন্ধ তো বোঝো। ওই রাত্রে ওই গুড় আনার সময় রাস্তায় কিছু খাইছি, আর কিছু মশা করে কালবাটার নিচে ঢুকে দিয়েছি, রাত্রির নারকেল দিয়ে খাবো। এখন ওই গুড় দিয়ে পায়েস রান্না করেছে। এখন আমাদের বাড়িতে প্রায় 5 মাইল দূরে একটা পাগলি মতো মেয়ে, ওই দলের সাথে চলে।
যেহেতু বাড়ি দল ঢুকেছে, কীর্তন করতে করতে ওই পাগলি মেয়েটা বার করে গেছে। বার করে যে কয়, ওই যে পায়েস রান্না করেছিস তোরা ঠাকুর ঘরে দিবি না। ওই শুনে তো আমাকে আত্মরাম খাসা হয়ে গেছে, কিনা কোয়ারে যাবা। তারপরে শুনলাম কারণ নাম কয় নাই, তা বাড়ির লোকজন আলোচনা করছে যে কাজের বাড়ি, কেউ হয়তো কখনো কিছু হয়েছে, তা বারণ করছে যেমন দিয়ে না। কিন্তু মূল তো রাস্তায় গুড় আমরা খাইছি আর কালবাটের ভিতর ঢুকে আইছি। আর ওই মেয়েটা তার বাড়ি তো 6 মাইল দূরে, সে কীর্তনে বার করে কেন কয় ওই পায়েস ঠাকুর ঘরে দিবা না। এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। গোপনে রেখেছি কিসে পাইল সন্ধান, অন্তর্যামী ইনি তো স্বয়ং ভগবান। প্রভু কয় মৃত্যুঞ্জয় শোনো রে বচন, বিষ খেয়ে মরে সে যে শেষে মাসে যে মানুষ কেমন, নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পাই। তুমি আমারে কি, তোমার যে আমি ভালো করবো, তুমি আমারে ভালোবাসবা, তার কি ঠিক আছে? তোমার তো নিজের দেহের প্রতি তোমার নিজের ভালোবাসা নেই। তোমার দেহের প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো, তাহলে তো তুমি আর বিষ খাইতে না, তাই না? মৃত্যুঞ্জয় কহে প্রভু তোমার সাক্ষাতে, মরিব বিষের বিষে ভয় কি তাতে। প্রভু বলে যদি তোর মরিবার ইচ্ছা, মরিলি তো ভালো করে মর মোর কাছে। তাহলে বলে না, ধরবি তো ধরার মতো ধর, মরবি তো মরার মতো ধর। তাহলে ধরা মরা দুই কথা। মরা হতে ধরা প্রভু শ্রেষ্ঠ না। ধরা কি? ধরা হচ্ছে যেমন তুমি আমার গুরু, আর মরা কি? আমি তোমার নিয়ে ওই ঠাউরি পায়ে মারলাম, তুমি ওনে যে মরো, তোমার যে বলে দিলাম, ওই রাস্তা চিহ্ন দিলাম, নিয়ে যে ওনে এগিয়ে দিলাম, তুমি ওনে মরো, মরো তো মারার মতো মরো। তাই ঠাকুর মৃত্যুঞ্জয় বলছে যে আইসিস জনের মর, তুই তো বলছিস আমি মরি, তোর সামনে এনে মরবি, তা মরিস তো ভালো করে মরার মতো মর। পরে পদে মন খেতে বলে মৃত্যুঞ্জয়, দোষ ক্ষমা করি প্রভু রাখো রাঙ্গা পাই, দিন দয়াময় দয়া করো একবার, আমিও তোমার প্রভু এ দেহ তোমার। এখন আদতে তো এই দেহ আমাদের কারণ না, আমরাই যে আমার আমার বলি, বলি না? ওখানে যদি আমার একটু কেটে যায় হাত, আমার হাতটা কেটে গেছে, এই আমার জামাটা কোথায়, এই আমার ও কোথায়, বলি না? আর আমি তো আমার না। আমার যদি হতাম, তাহলে যে 18 রসে আমাদের দেহখানা গড়া, তার 4 রস দিয়েছে মা, 4 রস দিয়েছে বাবা, 10 রস দিয়েছে গুরু, এই 18 রসে আমাদের দেহ গড়া। তাহলে আমার কি? তবু আমরা আমার আমার করে বলি। ওই যে একটা গান আছে, কেন মায়া রসে রইলি বলে, ওখানে আছে, আমি বাকার কেবা আমার, কারে বলি আমার আমার, দ্বারা পুত্র সপরিবার, মিশে বোঝের বাজির খেলা, এই জগতে কেউ কারো না, তুমি আইসো একা, যাবা তুমি একা। প্রভু বলে যদি মরে দেহ দিলি ধরি, ব্যাধি মুক্ত হলো তুই বল হরি হরি। শ্রীনাথ মুখবাক্য যখনই বলিল, ব্যাধি মুক্ত মৃত্যুঞ্জয় নাচিতে লাগিল। আমাদের ঠাকুর, আমরা তো এখন কবচ তাবিজ এটা ওটা দিই। আমাদের ঠাকুর বা তখনকার ভক্তরা রোগ ব্যাধি নিয়ে যদি কেউ যেত, তাদের ওই কবচ গাছের শিকড় মুখ টমুক দিত না, তাদের মুখের কথায় ওই নামের দোহাইতে রোগ পালাই যেত। তাই ওই বিচারণ ঠাকুরে, বিচারণ পাগল রে গুরুসার ঠাকুর বলছিল, শোন বিচারণ, কত কিছু দেখতে পাবি, আমি যাহলে থাকবো না, দেখবি এই মেলায় বড় বড় দোকান হবে, আর বহু বড় বড় মালার দোকান আসবে, লোক যাইয়ে মোটা মোটা মালা কিনবে, কিনে গলায় ইচ্ছা মতো পরবে, পরে
তারা অন্য তন্ত্র মন্ত্র শিখে লোকের মন ভোলাবে আর লোকের রোগ নিবারণ করবে, নিজেরা স্বয়ং ভগবান সাজদি চাইবে। আসল হরি তত্ত্ব তারা কেউ জানবে না। এটা গুরু সাহেব ঠাকুরের কথা, বিচরণকে বলে গেছে, বাস্তবে তো তাই। হরি নামে দোহাই দিয়ে কিনা কার রোগ সারতেছে, দেশে তো ওই তাবিজ, ওই সুতো বড়া, ওই লাল সুতো, এই ওই দেশে কেউ কালী সাধনা করে এই হয়েছে, কেউ তন্ত্র মন্ত্র শিখে, কেউ করে এই করেই তো হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? শ্রীনাথ শ্রী মুখবাক্য যখন বলিল ব্যাধি মুক্ত হয়ে মৃত্যুঞ্জয় নাচিতে লাগিল। ঠাকুর বললো তুই যাও না, আইসিস আমার কাছে, যা, তোর ব্যাধি আর নেই, হরি হরি বলে। আর তখন রোগ মুক্ত হয়ে মৃত্যুঞ্জয় নাচতে লাগলো। মৃত্যুঞ্জয় ধরি হরি চরণ যুগল, বল হরি বল হরি বল হরি বল। মৃত্যুঞ্জয় পাইল প্রভুর শ্রীচরণ, কহিছে তার হরি বল সর্বজন। হরি বল, জয় হরি বল।